টেক্সাসের ডালাসে অন্যান্য দিনের মতোই ছিল এক সাধারণ সকালবেলা, কিন্তু কিছুক্ষণ পরে আচমকায় ভেসে ওঠে এক চিৎকার। রাস্তার ওপর গড়াতে থাকে একটা কাটা মুন্ডু এবং তারপর আমেরিকা থমকে যায়। টেক্সাসের ডালাসে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে মাথা কেটে হত্যা করা হয়েছিল এক ভারতীয় বংশোদ্ভূতকে। সেই প্রসঙ্গে সোমবার অবৈধ অভিবাসীদের নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম হওয়ার দিন শেষ। আমেরিকাকে ফের সুরক্ষিত করতে এদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। 10 সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে ভারতীয় বংশোদ্ভূত 41 বছর বয়সী চন্দ্র নাগামাল্লাইয়াকে তার স্ত্রী পুত্রের সামনেই মাথা কেটে খুন করে এক আততায়ী। নৃশংসতার এখানেই শেষ নয়। খুনের পর কাটা মাথায় লাথি মারতে মারতে রীতিমতো ফুটবল খেলে সে। পরে পুলিশের হাতে সেই আততায়ী গ্রেপ্তার হলে জানা যায় সে কিউবার নাগরিক, কিন্তু কিউবা থেকে আমেরিকায় এসে বসবাস করতে শুরু করলেও তার কাছে অভিবাসনের কোনো বৈধ কাগজ ছিল না। এই তথ্য সামনে আসতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। চন্দ্র নাগামাল্লাইয়ার হত্যার ঘটনা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, চন্দ্র নাগামাল্লাইয়াকে হত্যার নৃশংস ঘটনাটি আমি শুনেছি। ডালাসে তিনি একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন। তাকে যে হত্যা করেছেন সে কিউবার নাগরিক, একজন অবৈধ অভিবাসী। তার আমেরিকায় থাকার কথাই নয়। সে এর আগে শিশুকে যৌন নির্যাতন, গাড়ি চুরির মতো অপরাধও করেছে। এমন জঘন্য অপরাধীকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জো বাইডেনের অপদার্থ সরকার তাকে আটকে রাখতে পারেনি। অভিযুক্তের কড়া সাজা নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট আক্রমণের ঝাঁজ বাড়িয়ে বলেন, অযোগ্য জো বাইডেনের অধীনে এমন অপরাধীকে স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিউবাও তাদের দেশে এমন দুষ্ট ব্যক্তিকে চায়নি। নিশ্চিন্তে থাকুন, আমার তত্ত্বাবধানে এই অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম আচরণ করার সময় শেষ। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আইনের সর্বোচ্চ ধারায় অভিযুক্তের বিচার হবে এবং তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।